বন্ধুরা, বিকেলে চা কফি হোক কিংবা সকালের টিফিন কিংবা বাচ্চাদেরই টিফিন কেন না হোক, এই মুড়ি দিয়ে এই রেসিপিটি দুর্দান্ত। বাচ্চা বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে এবং আজকে আমি দুই রকমভাবে এটি তৈরি করা দেখাবো। একটা একদম তেল ছাড়া আর একটা তেল দিয়ে। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এটা তৈরি করে নিতে পারবে। খুবই স্বাস্থ্যকর, খুবই চটপটা, খুবই মজাদার একটা রেসিপি। দেখো, এখানে আমি কিছু বাঁধাকপির পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই বাঁধাকপির পাতাগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এখানে তোমরা যেই পরিমাণ তৈরি করতে চাও সেই পরিমাণ তোমাদের বাঁধাকপির পাতা এরম ঝিরিঝিরি করে আগে কুচি করে নেবে। তো এখানে দেখো, মোটামুটি আমি 2 কাপ মতন বাঁধাকপির পাতা কুচি করে নিয়েছি। আচ্ছা, এবার আমার লাগবে গাজর। এখানে একটি অথবা দুটি গাজর ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেবে। নেওয়ার পর এইরকমভাবে গাজরগুলোকে লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে। আর চাইলে তোমরা ছুরি অথবা বটির সাহায্যে লম্বা লম্বা ঝিরিঝিরি করে কুচি করেও নিতে পারো, অথবা এরকমভাবে গ্রেট করেও নিতে পারবে। এরপরে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ পাতা। যদি পেঁয়াজ পাতা না থাকে সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে পেঁয়াজ পাতা ছিল তাই আমি এখানে একটু পেঁয়াজ পাতা দিচ্ছি, যাতে কালারটাও বেশ সুন্দর লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে। আর যদি না থাকে পেঁয়াজ পাতা, তার জন্য চিন্তা করার কিচ্ছু নেই, পেঁয়াজ দেবে, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নেবে। তো আমি এখানে সব কিছুই সমান পরিমাণে কেটে নিয়েছি। এইবার দেখো, এখানে আমি 4টে মোটামুটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। তো এই আলুগুলোকে আমরা চটকে নেব। এইভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলোকে আমাদের। তো বন্ধুরা, এটা তৈরি করে তোমরা ফ্রিজে আগে থেকে প্রিপারেশন করে যদি রেখে দাও, তাহলে যখন মনে হবে তখনই তোমরা এটাকে তৈরি করে গরম গরম খেতে পারবে। তো আলুটা এখানে আমি দেখো ম্যাশ করে নিয়েছি। এইবার এই যে গাজর, বাঁধাকপি আর এই যে পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম, ওখান থেকে হাফ হাফ আমি এই আলুর মধ্যে মিশিয়ে দেবো। তো অর্ধেকটা করে হাফ হাফ তোমরা নিয়ে নেবে। হাফ হাফ নিয়ে এর মধ্যে এই আলুর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে দেবে। তো এই রকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর যাতে সব উপকরণ খুব ভালোভাবে যেন মিশে যায়। এরপর আমরা এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো নুন দেবো। তোমরা চাইলে একটু বিট নুনও দিতে পারো, মানে হাফ সাদা নুন হাফ বিট নুন দিতে পারো। এবার দেখো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে বাচ্চারা খেলে ঝাল না লাগে, আবার স্বাদটাও আসে। আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তো এখানে 2 চামচ ভাজা জিরের গুঁড়ো দেবে। আর এবার এই মশলাগুলো দেওয়ার পরে এটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে যদি আরও একটু চটপটা মজাদার করতে চাও, তাহলে এর মধ্যে একটুখানি চাট মশলা অ্যাড করতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর একটু ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারো, কিন্তু আমি এগুলো দেবো না, এটাকে আমি খুব হালকা লাইট তৈরি করব সেই জন্য। তো এইবার এগুলোকে এরকম গোল করবে, আলুর এই মিশ্রণটাকে গোল করে এরম চ্যাপ্টা চ্যাপ্টা করে নেবে। ঠিক আলুর চপ যেরকম হয় সেইরকমভাবে আমাদের এগুলোকে একটু চ্যাপ্টা করে এরম গোল করে নিতে হবে। তো মোটামুটি দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এইবার যে বাকি ছিল যে গাজর, বাঁধাকপি আর এই পেঁয়াজ পাতা কুচিটা, বাকিটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম সমস্ত উপকরণগুলি। এই বাটির মধ্যে নেবার পর এবার এর মধ্যে আমি স্বাদ মতন দেখো নুন দিচ্ছি। আর এরপরে একে একে আমরা কিছু এর মধ্যে মশলা যোগ করব, যেমন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা ভাজা লঙ্কার গুঁড়োও দিতে পারো, এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো এখানে। এবার সামান্য একটুখানি হাফ চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর একটু দেবো অবশ্যই আবার ভাজা জিরের গুঁড়ো। তো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা ততক্ষণ মাখবে যতক্ষণ না দেখবে সমস্ত উপকরণগুলি নরম হয়ে গেছে, একদম একদম সফট নরম হয়ে যাবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে মাখবে। তো এরকম সফট নরম হয়ে যাবে। এবার এতে 2 থেকে 3 চামচ আমাদের মেশাতে হবে বেসন। তো এখানে 2-3 চামচ আমি বেসন মিশিয়ে নিচ্ছি। বেসন মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটু ঘন করে গুলবে। খুব বেশি লিকুইড কিংবা খুব বেশি যেন পাতলা না হয়, একটু ঘন করে গুলবে। প্রয়োজন যদি হয় আরও 1 চামচ বেসন এখানে অ্যাড করতে পারো তোমরা। তো এইরকমভাবে এটাকে গুলে নেবে। তো এখানে দেখো এটা গোলা হয়ে গেছে। এবার এইটা আমরা ওই যে মুড়ি বার করে রেখেছিলাম, এখানে প্রায় 150 গ্রাম মতন মুড়ি নিয়েছি। 150 গ্রাম মুড়ির মধ্যে আমি এইটা সবটা ঢেলে দিলাম। 150 গ্রাম মুড়ির মধ্যে এটা ঢেলে দিয়ে এইবার এই সব উপকরণটা মুড়ির সাথে মেখে নিতে হবে। তো এই সব জিনিসটা মুড়ির সাথে মেখে নেবে
এইভাবে মুড়ির সাথে মেখে নিয়ে নেবে। এবার দেখো আমি সবার প্রথমে তোমাদের বলবো তেল ছাড়া কীভাবে তৈরি করতে পারো। এটা তেল ছাড়া তৈরি করতে হলে তোমাদের লাগবে এখানে ওটিজি নিতে পারো, কিংবা মাইক্রোওয়েভেও করতে পারো, অথবা এয়ার ফ্রায়ারেও করতে পারো। আমি আজকে তোমাদের 11 ওটিজির মধ্যে এটা করে দেখাচ্ছি কিভাবে করতে পারো, একদম তেল ছাড়া, একটুও তেল লাগবে না এখানে। এইবার দেখো একটা আলুর চপ নেবে, এক পিঠে মুড়ির মিশ্রণটা লাগাবে, আবার আর এক পিঠেও মুড়ির মিশ্রণটা এইভাবে লাগাবে, লাগিয়ে হাত দিয়ে একটু শেপ করে দেবে। এটা অতি সহজেই কিন্তু আটকে যায়, যে ঝরে পড়ে যাবে তা একদমই হবে না, খুব সুন্দরভাবে একদম চপের মতন তৈরি হয়ে যাবে এটা। তো এরকম দুই দিকে মুড়ি দেবে আর মাঝখানে থাকবে আলুর চপটা। তো এইভাবে দেওয়ার পরে দেখো আমি এখানে যেটা হচ্ছে পার্চমেন্ট পেপার মানে বাটার পেপার লাগিয়ে নিয়েছি এই ওটিজি ট্রেটার মধ্যে। তার উপরে আমি একটা একটা করে এইভাবে যেটা হচ্ছে এরম বানিয়ে বানিয়ে আমি একটুখানি গ্যাপে গ্যাপে এই ট্রেটার মধ্যে রেখে দেবো। আচ্ছা, আমি একদমই তেল ছাড়া এটা তৈরি করছি। যদি তোমাদের মনে হয় যে একটু তেল দেবো, তাহলে তোমরা ব্রাশের সাহায্যে একটুখানি তেল ওপরে ওপরে বুলিয়ে দিতেও পারো। যদি মনে হয় একটু তেল দিলে দিয়ে খাবে একটু, তাহলে সেটাও করতে পারো। এই দেখো এটা হচ্ছে 11 ওটিজি। এই 11 ওটিজিটায় আমি এটা 200 তে আমি দেখো এটা সেট করে দিলাম, 200 ডিগ্রিতে সেট করে দিয়ে 10 মিনিটের জন্য আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট করে নিয়ে 10 মিনিটের জন্য তারপর আমি এটা গ্রিল মোডে দিয়ে দিলাম। তো এটা গ্রিল মোডে দিয়ে দিলাম কারণ আমি এগুলোকে গ্রিল করব। তো দেখো আমি এটা মোটামুটি 10 মিনিটের জন্য গ্রিলে বসিয়ে দিয়েছি। এবার এটা 10 মিনিট গ্রিল হয়ে গেলেই এটা খুব সুন্দর মুচমুচে ওপরটা আর ভেতরটা একদম নরম আলু মুড়ির চপ তৈরি হয়ে যাবে। আর তেল দিয়ে যদি করতে হয় তোমাদের, তো তোমরা সাদা তেলও নিতে পারো, সর্ষের তেলও নিতে পারো, যেই তেলটা তোমরা চাও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। ঠিক একই পদ্ধতিতে ওই মুড়ি আলুর চপগুলোকে আমি তেলের মধ্যেও ছেড়ে দিলাম। তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেওয়ার পরে যখন এক পিঠ ভালো মতন লালচে হয়ে যাবে তখন পাল্টে আরেক পিঠ নেবে। আচ্ছা, এর মধ্যেই দেখো আমার ওটিজিতে অলরেডি এগুলো দেখো কি সুন্দর ওপরে লালচে লালচে রং ধরে গেছে, মানে ওপরটা মুচমুচে হতে আরম্ভ হয়ে গেছে। তো আর একটুখানি 2-3 মিনিট বাকি ছিল। আমি এসে আবার এইদিকে এই যে ফ্রাইং প্যানে যেগুলো রয়েছে ওগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তোমরা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারো, চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো। তো আমি এখানে অল্প তেলে শ্যালো ফ্রাই করছি। তোমরা চাইলে অনেক বেশি ছাঁকা তেলের মধ্যেও এগুলো ভাজতে পারো, যেমন ইচ্ছা তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো মোটামুটি 2 পিঠ আমি লালচে করে ভেজে নিয়েছি। আর এদিকে মাইক্রোওভেনেরগুলো অলরেডি আমার হয়ে গেছে, মাইক্রোওভেন বিপ দিয়েছে, দিয়ে বন্ধ হয়ে গেছে। তো আমি এবার এগুলো বার করে নেব। তো মাইক্রোওভেনেরটা যেটা করলাম দেখো একেবারে তেল ছাড়া কি সুন্দর আমার এই আলু মুড়ির চপ কিন্তু রেডি হয়ে গেছে। অনেকেই তো তেল খেতে চান না, যারা হেলথ কনসিয়াস হচ্ছেন তারা এই হেলদি রেসিপিটা খেতে পারেন। কারণ অনেকেই দেখো মুড়ি চপ খেতে কিন্তু ভালোবাসে, কিন্তু ওই যে তেলে ভাজার ভয় অনেকে খেতে চায় না। আবার ওর মধ্যে কোনো সবজিপাতিও কিছু থাকে না, শুধুই তো থাকে আলু। তাহলে তোমরা এরকমভাবে একটুখানি সবজি দিয়ে এইরকমভাবে তেল ছাড়া আলু মুড়ির চপ তৈরি করে খেতে পারো। দেখো এইটা হচ্ছে তেলে ভাজা। তেলে ভাজাটা এরকম দেখতে হবে, আর যেটা মাইক্রোওভেনে করছি সেটা দেখো এইরকম দেখতে হবে। কি সুন্দর লালচে রং ধরে গেছে। তোমরা চাইলে আরেকটু লালচে রঙও ধরাতে পারো, আরও 5 মিনিটের জন্য এগুলোকে গ্রিল করে নিতে পারো। তো দেখো 11 এই ওটিজিতে কি দারুণ, 11 এই ওটিজিটা না দারুণ সুন্দর সমস্ত কিছু হয়, আর খুব মুচমুচে হয়েছে ওপরটা আর ভেতরটা সফট নরম। তাহলে বন্ধুরা আলু মুড়ির এই চপটা অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, 11 এই ওটিজিটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ নিতে চাইলে নিতে পারো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো।